জানেন কি রাধারানী এবং রুক্মিণী কেন একসাথে নৃত্য করেছিলেন? একবার রাধারানী নিকুঞ্জে শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন এবং অনুভব করতে পারছিলেন যে শ্রীকৃষ্ণ তার কাছে উপস্থিত হয়েছে। তারপরে শ্রীকৃষ্ণ এসে রাধাকে বলে, রাধা, তোমাকে আমার একটা কথা বলার আছে। এটি বলেই সে নীরব হয়ে যায়। শ্রীকৃষ্ণকে নীরব দেখে রাধারানী বলে, কি হয়েছে শ্রীকৃষ্ণ তোমার? তখন শ্রীকৃষ্ণ রাধার হাতে একটি পত্র ধরিয়ে দেয়, যেটি লেখা ছিল রুক্মিণীর। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করতে চান। রাধারানী শ্রীকৃষ্ণকে বিবাহ করার সম্মতি দেন। তারপর তিনি সরস্বতীর পুজো করে সবাইকে প্রসাদ বিতরণ করতে শুরু করেন। এমন সময় রাধারানী শ্বশুর বলেন, মাতা সরস্বতীকে সম্মান জানানোর জন্য এখন রাধারানী নৃত্য করবেন। তখন রাধারানী নৃত্য করতে থাকে। সেখানে উপস্থিত ছিলেন বলরামের স্ত্রী রেবতীর সখী রুক্মিণী। রুক্মিণীও রাধার নৃত্য দেখে মুগ্ধ হয়ে নিজেও নৃত্য করতে শুরু করেন এবং তারা দুজনেই একসাথে নৃত্য করে মাতা সরস্বতীর আশীর্বাদ পান।